টঙ্গীর তুরাগ তীরে চলছে মাওলানা জুবাইরের অনুসারীদের প্রথম পর্বের দ্বিতীয় ধাপের ইজতেমার দ্বিতীয় দিন। ইবাদত বন্দেগীতে সময় কাটাচ্ছেন মুসল্লিরা। মঙ্গলবার ফজরের নামাজের পর থেকেই শুরু হয় বয়ান, চলছে দিনের বয়ান ও দাওয়াতি কার্যক্রম নিয়ে আলোচনা। মনে করেন আলিমুল আমাদের সহবতে যখন আসি তখন দিল নরম হয়, দিনের কথা শুনলে তখন ভিতরে দিল তাজা হয়, তখন আমাদের ইবাদত বন্দেগী করতে আমাদের মনটা উদ্বুদ্ধ হয়। আসার উদ্দেশ্য হচ্ছে যে সবাই একত্রিত হবে এবং এখান থেকে ঈমান আমলের একটা মেহনত শিখবে। এর উপর এক জজবানিয়া নিজের জীবনকে তৈরি করা প্রত্যেকটি মুসলমানের দায়িত্ব, কর্তব্য, এই দাওয়াতি মেহনতে কাজ করা। জিকির আজকারে মশগুল বিদেশ থেকে আসা মেহমানরাও। এই পর্বে অংশ নিয়েছেন সারা দেশের অন্তত 22 জেলার ধর্মপ্রাণ মানুষ। देखो आदमी डॉक्टर बनना चाहते तो घर में डॉक्टर बन जाएगा, नहीं बनेगा। और कोई भी ओहदा है ना, वो सीखने से बन जाता है। तो इस तरह बड़ा दिन सीखने के लिए मेहनत की जरूरत है। অন্য কোনো তরিকার মধ্যে আল্লাহ তাআলা শান্তি ও কামিয়াব রাখে নাই, একমাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার মধ্যে শান্তি ও কামিয়াব রাখছেন। দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল করিম খান জানান, শনিবার ইজতেমা মাঠ মাওলানা সাদের অনুসারীদের কাছে বুঝিয়ে দেওয়া হবে। এবার মোনাজাতের সময় কাউকে রাস্তায় না বসার আহ্বান জানান তিনি। আমরা জনগণের কাছে একটি অনুরোধ রাখতে চাই, রাস্তার মধ্যে মোনাজাতের সময় আপনারা বসবেন না, আপনারা আগে ফিল আপ করে রাস্তাটা ক্লিয়ার রাখেন। 8 তারিখ আমরা সাদদের যে গ্রুপটি আছে তাদেরকে মাঠটি আমরা ঢুকতে দিব, তারা আবারও মাঠ সাজাবে, তারা মাঠে কাজ করবে। বুধবার আখেরি মোনাজাতে শেষ হবে দ্বিতীয় পর্বের আয়োজন। এরপর 14 থেকে 16 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সাদপন্থীদের ইজতেমা। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা।